ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বর্তমানে চিফ কনসালটেন্ট, হসপিটাল প্যাথোলজি, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ, ময়মনসিংহ। আমি দীর্ঘদিন প্যাথোলজি বিভাগে শিক্ষকতা করেছি, প্রায় 28 বছর। আমি এখন অনলাইনে প্যাথোলজির উপর কিছু ক্লাস নিচ্ছি এবং কিছু ক্লাস রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করছি। তারই ধারাবাহিকতায় আমি আজ প্রেজেন্ট করব ডিজিজ অফ লাং, রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ অফ লাং, তার সেকেন্ড পার্ট। এর আগের পর্বে প্রথম পর্ব হয়ে গেছে, আজকে হবে তার সেকেন্ড পার্ট এবং শেষ হবে আজকে। তোমরা যারা ফোর্থ ইয়ারে এমবিবিএস এর স্টুডেন্ট আছো, তোমাদের জন্য আসলে আমার এই লেকচার ক্লাস। তোমরা এই আমার এই যারা এখন যারা এই দেখতেছো, তারা মনোযোগ দিয়ে দেখো, একবারে না বুঝলে বারবার দেখবে। আমি রেসপিরেটরি সিস্টেমের ডিজিজ অফ লাং এর সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। আমি এ পর্যন্ত যা শেষ হয়েছে, তারপরে প্রথমে আসতেছে ব্রঙ্কিয়াল অ্যাজমা। ব্রঙ্কিয়াল অ্যাজমা কি? Asthma is a disease characterized by hyperreactive airways leading to episode reversible bronchoconstriction, owing to increased responsiveness of the tracheobronchial tree to various stimuli. ট্রাকিওব্রঙ্কাল যে ট্রি আছে, এখানে ইরিটেন্ট সাবস্টেন্স আসলে ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়। এই ডিজিজে ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ব্রঙ্কাসটা কনস্ট্রিকশন হয়, তাহলে এয়ারওয়েটা ন্যারো হয়ে গেল, যার জন্য শ্বাস ছাড়তে কষ্ট হবে। এটা ভেরিয়াস স্টিমুলাই আছে এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা হওয়ার জন্য। টাইপস অফ অ্যাজমা, যেমন এক্সট্রিনসিক টাইপ, এর মধ্যে আছে অ্যাটোপিক বা অ্যালার্জিক অ্যাজমা। প্রিসিপিটেটিং ফ্যাক্টর হলো স্পেসিফিক অ্যালার্জেন। মেকানিজম অর ইমিউনোলজিক রিয়াকশন হবে টাইপ 1 ইমিউন রিয়াকশন, আইজিজি অ্যান্টিবডি দিয়ে হয়, মেডিয়েটেড অ্যান্টিবডি মেডিয়েটেড আইজিই টাইপ 1 ইমিউন রিয়াকশন। এক্সট্রিনসিকে আরেকটা আছে অকুপেশনাল, যেমন কেমিক্যাল চ্যালেঞ্জ হলো, এটাও টাইপ 1 ইমিউন রিয়াকশন হয়। এক্সট্রিনসি আরেকটা আছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, এটাও অ্যান্টিজেন দেওয়া হয়, স্পোর, ওই অ্যাসপারজিলাসের স্পোর দেওয়া হয়, তার এগেইনস্টে ইমিউনোলজিক রিয়াকশন হয় টাইপ 1 অ্যান্ড টাইপ 3 ইমিউন রিয়াকশন। ইন্ট্রিনসিক টাইপ আছে অ্যাজমার, একটা হলো নন রেডিয়েজেনিক। প্রিসিপিটেটিং ফ্যাক্টর হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। মেকানিজম আননোন, hyperreactive airway। আর ফার্মাকোলজিক্যাল, দ্যাট ইজ অ্যাসপারিন সেনসিটিভ, মানে অনেকে অ্যাসপারিন ট্যাবলেট খেলে
অ্যাসপিরিন খাওয়ার পরে তাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, বেড়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়। কাজেই অ্যাজমা রোগীদের কিন্তু অ্যাসপিরিন দিতে গেলে একটু সাবধান হতে হয়। অ্যাসপিরিন খাওয়ার পরে শ্বাসকষ্ট হয়। প্রিসিপিটেটিং ফ্যাক্টর হলো অ্যাসপিরিন, ডিক্রিজ প্রোস্টাগ্ল্যান্ডিন, ইনক্রিজ লিকুইড সেক্রেশন। মরফোলজি অফ অ্যাজমা। গ্রসলি কি হবে? লাংস আর ওভার ডিস্টেন্ডেড, লাংটা হবে ওভার ডিস্টেন্ডেড and occlusion of bronchial and bronchi and bronchioles by thick tenacious mucus plug. মিউকাস প্লাগ দিয়ে এই ব্রঙ্কিয়াল ব্রঙ্কিউল অক্লুশন হয়ে যায়। Histologically, the mucus plug contains folds of shed epithelium which give rise to Gerstmann's spirals. Numerous eosinophils and charcot-laden crystal are present. হিস্টোলজিক্যালি পাওয়া যাবে মাইক্রোস্কোপে নিউমেরাস ইসোনোফিল এন্ড, তোমরা জানো যে অ্যালার্জিক রিঅ্যাকশন যেখানে হয়, ইনফ্লামেশন, সেখানে ইসোনোফিল ইনফিল্ট্রেশন হয়। এটা যেহেতু অ্যালার্জিক, তাহলে নিউমেরাস ইসোনোফিল এন্ড চারকোট-লেডেন ক্রিস্টাল, এক ধরনের ক্রিস্টাল পাওয়া যাবে, সেটাকে বলা হয় চারকোট-লেডেন ক্রিস্টাল। Other histologic features are thickening of basement membrane of bronchial epithelium. Bronchial epithelium basement membrane থেকে ঠিক হবে। Edema and inflammatory infiltrates in the bronchial wall with prominence of eosinophil. Histologically পাওয়া যাবে bronchial wall এ eosinophil পাওয়া যাবে and increase in size of the submucosal gland. Hypertrophy of the bronchial wall cell muscle. Bronchial wall cell এর মাসল গুলো কিন্তু হাইপারট্রফি, কারণ ওই শ্বাসকষ্ট হলে বা ন্যারো হয়ে গেলে ওকে খুব ফোর্সফুলি চাপ দেওয়া এয়ার বের করতে হয়, যার জন্য ওয়ার্কলোড বেড়ে যায় ব্রঙ্কিয়াল স্মুথ মাসলে। কাজেই সেই মাসল হবে হাইপারট্রফি। এরপরে টপিক ছিল পালমারি ইনফেকশন। পালমোনারি ইনফেকশন, ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। প্রথমে আসতেছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। নিউমোনিয়া হলো ইনফ্লামেশন অফ লাং, বলা হয় নিউমোনিয়া, আরেক কথা বলে নিউমোনাইটিস। ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, ব্যাকটেরিয়াল ইনভেশন অফ দি লাং parenchyma producing exudative solidification of the pulmonary tissue known as bacterial pneumonia. ব্যাকটেরিয়া দিয়ে যদি ইনফ্লামেশন হয় লাংসে, তাকে বলা হচ্ছে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। ওখানে এক্সুডেশন হয়, মানে ফ্লুইড প্রোটিন এক্সুডেশন হয়, হইয়া ওইটা আর ওই স্পঞ্জি থাকে না, তখন হয়ে যায় সলিড হয়ে যায়, তাকে বলা হয় কনসলিডেশন। যেমন লিভার সলিড, কিন্তু লাংস কিন্তু স্পঞ্জি। কিন্তু লাংসে যখন এরকম এক্সুডেশন হয়ে ভরে যায় লাংস প্যারেনকাইমা স্পেস, তখন কিন্তু এটা তো সলিড হয়ে যায়, ওইটাকে বলা হয় কনসলিডেশন। Classification of pneumonia. According to etiological agent, pneumonia can be classified into pneumococcal pneumonia and streptococcal pneumonia. পজিটিভ এজেন্ট যেটা হবে তার নামে হবে নিউমোকক্কাল দিয়ে যদি হয় তাহলে হবে নিউমোকক্কাল নিউমোনিয়া, আর যদি স্ট্রেপ্টোকক্কাল দেওয়া হয় জীবাণু তাহলে হবে এই স্ট্রেপ্টোকক্কাল নিউমোনিয়া। According to nature of host reaction, সাপুরেটিভ and ফিব্রিনা যদি ইনফ্লামেশন হইয়া পাস ফর্ম করে, সাপুরেটিভ মানে কি পাস বা পুজ ফর্ম, যদি পুজ হয়
তার নাম হবে সাপোরেটিভ নিউমোনিয়া। আর যদি তা না হইয়া 15 থ্রেড জমা হয় সুতার মতো, তাহলে নাম হবে ফিব্রিনাস নিউমোনিয়া। অ্যাকর্ডিং টু গ্রস অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দি ডিজিজ, লাংসের কোন কোন জায়গায় হলো তার উপর নির্ভর করে একটা নাম হলো লোবিউলার ব্রঙ্কোনিউমোনিয়া, আরেকটা নাম হলো লোবার নিউমোনিয়া। অন্য কথায় শুধু ব্রঙ্কোনিউমোনিয়া এবং লোবার নিউমোনিয়া এইভাবে বলতে পারো। লোবুলার ব্রঙ্কোনিউমোনিয়া আর লোবার নিউমোনিয়া, এটা অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন অনুসারে নিউমোনিয়াকে ক্লাসিফাই করা যায়। এটা ইম্পর্টেন্ট বেশি। ব্রঙ্কোনিউমোনিয়া কেমন? প্যাসি কনসলিডেশন থাকবে। লাংসে যদি আমি এক্স-রে করি বিভিন্ন জায়গায় দেখা যাবে যে সাদা 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 স্পট হচ্ছে, এটাকে বলা হচ্ছে কনসলিডেশন। লাংসের ইউজুয়াল এক্স-রে ফিল্মে কিন্তু কালো থাকে, যেখানে সলিড হবে সেইটা হবে সাদা। যেমন হার্ট হলো সলিড, যেটুকু হার্ট থাকে ওইটুকু কিন্তু সলিড থাকে। তাহলে ইনফেকশন হয়ে নিউমোনিয়া হয়ে যেটুকু সলিড হবে কনসলিডেশন হবে সেটা কিন্তু সাদা হবে। তাহলে দেখা যাবে প্যাচি, এখানে একটু সাদা, ওখানে একটু সাদা, ওখানে একটু সাদা, এরকম প্যাচি কনসলিডেশন হবে। আর parenchymal infection usually represent an extension of a pre-existing bronchitis or bronchiolitis. ব্রঙ্কোনিউমোনিয়ার কথা বলা হচ্ছে। ব্রঙ্কাইটিস ব্রঙ্কিওলাইটিস ছিল তাদের এই ঘটনা হচ্ছে, যে ব্রঙ্কোনিউমোনিয়া হচ্ছে। occurs in infancy and old age, এটা একটা ইম্পর্টেন্ট কথা। ক্লিনিক্যালি কাদের হবে? ইনফ্যান্টদের হবে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হবে। আর যারা বৃদ্ধ হয়ে বাচ্চা হয়ে গেছে, বৃদ্ধ মানুষ কিন্তু বাচ্চাদের মধ্যে হয়ে যায়, কাজ করতে পারে না, ছোট্ট হয়ে যায়। কাজে এই যে একদম ছোট মানুষের হয় আর হয় বড় মানুষের এই ব্রঙ্কোনিউমোনিয়া, এটা ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ফিচার। occurs in infancy and old age. এরপর আছে লোবার নিউমোনিয়া, is an acute bacterial infection of large portion of a lobe or of an entire lobe. এটা একটা লাংসের একটা লোবে অথবা তার একটা পোর্শনে হবে এই লোবার নিউমোনিয়া। প্রডিউসেস টোটাল লোবার কনসলিডেশন, একটা লোব, লাংসের লোব পুরাটাই দেখা গেল সাদা সাদা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে প্রডিউসেস টোটাল লোবার কনসলিডেশন। Pathogenesis. Respiratory airways and alveoli are exposed to air containing hazardous dust, chemical and microorganisms. The fate of inhaled particles depends on their size. The particles larger than 10 micrometer are deposited largely in the turbulent airflow of the nose and upper airways. ভালো করে বোঝো, নাক দিয়ে বাতাসের সাথে আমাদের হ্যাজার্ডাস পার্টিকল ঢুকতেছে। যে পার্টিকল 10 মাইক্রোমিটার, যেমন আরবিসি ডায়ামিটার তোমরা জানো যে 7.5 মাইক্রোমিটার, তাহলে এই যে 10 মাইক্রোমিটার মানে কি আরবিসি চেয়ে একটু বড়। হয়তো তুমি দেখতেছো না, কল্পনা করতে পারো যে আরবিসি চেয়ে একটু বড়। এইরকম যদি পার্টিকেল হয় তাহলে নেজাল যে কেভিটি আছে, ফেরিংস আছে, এখানে টার্বুলেন্ট এয়ার ফ্লো দিয়ে আটকা পড়ে যায়। Deposited largely in the turbulent airflow of the nose and air, তাহলে উপরে নাকে এবং ফেরিংসে আটকা পড়ে যায়, লাংসে চলে যেতে পারে না। The particles of 3 to 10 micron lodges in the trachea and bronchi by impaction. তাহলে এই যে মাঝারি ধরনের যেটা 3 to 10 মাইক্রন, এইগুলি আটকা পড়ে ট্রাকিয়া এন্ড ব্রঙ্কাইতে। আর স্মলার পার্টিকল লেস দেন 1 micron ধরো, এই may remain suspended in the inspired air and can be exhaled. এই ছোট ছোট সবচেয়ে ছোট 1 মাইক্রনের চেয়েও কম বা এগুলি কি করে বাতাসের সাথে যায়, আবার বাতাসের সাথে ঘুরে এসে পড়ে। এটা পাতলা, এটা আটকে না। তাহলে এই বড়গুলাও ভালো আটকা পড়ে যায়,
একদম ছোটগুলা ভালো বের হয়ে আসে, কিন্তু মাঝারি সাইজের যেটা 3 to 10 মাইক্রোমিটার পার্টিকেল এগুলো আটকা পড়ে। The normal lung is free from bacteria with the help of some defense mechanisms such as nasal clearance, tracheobronchial clearance, alveolar clearance। তাহলে এই ফিজিওলজিক্যাল মেকানিজম আছে যাতে লাংস আক্রান্ত না হইতে পারে ব্যাকটেরিয়া দ্বারা। ক্লিয়ার করে কে? নেজাল ক্লিয়ারেন্স, ট্রাকিওব্রঙ্কিয়াল ক্লিয়ারেন্স এবং অ্যালভেওলার ক্লিয়ারেন্স। Pneumonia can result whenever these defense mechanisms are impaired or whenever the resistance of the host in general is lowered। তাহলে কখন নিউমোনিয়া হবে? তাহলে যখন দেখা যাবে যে ডিফেন্স মেকানিজমটা আছে ট্রাকিওব্রঙ্কিয়াল রোগের এইগুলি ইম্পেয়ার্ড হয়ে গেল, অথবা ওই হোস্টের দুর্বলতার জন্য, জেনারেল উইকনেসের জন্য নিউমোনিয়া হবে। Factors that affect resistance in general indicate chronic disease, immune deficiency, and treatment with immunosuppressive agent, leukopenia, and unusually virulent infection। এইগুলি কারণেই হয়। ইমিউনোডেফিসিয়েন্সি হলে অথবা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দেওয়া হলে, লিউকোপেনিয়া থাকলে তাদের নিউমোনিয়া হবে। The clearing mechanism can be interfered by many factors such as loss or suppression of cough reflex। এই যে আমরা যে হাসি কাশি দিই, এটা যদি সাপ্রেসড অবস্থা থাকে কোনো কারণে, কাশি দিতে পারছি না, কাশি দেওয়া কি ভালো? ভালো, কারণ কাশির সাথে জীবাণু বের হয়ে আসে। কিন্তু এই কফ রিফ্লেক্স যদি সাপ্রেশন হয় কোনো কারণে, অনেকে ওষুধ খায়, কাশি কমানোর জন্য ওষুধ খায়, এটা কিন্তু ভালো না। কাশি কমাইলে কি হবে? জীবাণুকে এক্সহেল করতে পারলো না। ইনজুরি টু দি মিউকোসিলিয়ারি অ্যাপারেটাস, যে মিউকোসিলিয়ারি অ্যাপারেটাস যেগুলা আমাদের পার্টিকুলারকে বের করে দিচ্ছে, এটা ইনজুরি হলো অত্যধিক গরমে হতে পারে, অত্যধিক ঠান্ডা লাগার জন্য হতে পারে, অথবা এই বেশি সিগারেট স্মোকিং বা কোনো ধূমপান করলে এটা সিলিয়ারি মিউকোসিলিয়ারি ইনজুরি হইতে পারে। আর ইন্টারফারেন্স উইথ প্যাথোলজিক or bacterial action of alveolar macrophage, pulmonary congestion and edema, accumulation of secretion, এই সমস্ত প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে এই ইন্টারফেয়ার করার জন্য ক্লিয়ারিং মেকানিজম। এখন নিউমোনিয়ার কজ কি কি বা ইটিওলজি ইম্পর্টেন্ট। ব্রঙ্কো নিউমোনিয়ার একরকম কজ, আবার লুবার নিউমোনিয়া আরেক রকম। ব্রঙ্কো নিউমোনিয়া হয় স্ট্যাফাইলোকক্কাই দিয়া, স্ট্রেপ্টোকক্কাস, নিউমোকক্কাস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, সিডোমোনাস ইনফ্লুয়েঞ্জা, সিডোমোনাস এরিজিনোসা and coliform bacillus, এইগুলি হয় ব্রঙ্কো নিউমোনিয়া। আর লুবার নিউমোনিয়া হয়, দেখো নিউমোকক্কাই 90 to 95% হয় নিউমোকক্কাস লোবার নিউমোনিয়া। লোবার নিউমোনিয়া যেটা অ্যাডাল্টদের হয়, তোমাদের মতো বয়সের যাদের হবে নিউমোনিয়া, তাদের হবে নিউমোকক্কাই দিয়ে হবে, ক্লেবসিয়েলা নিউমোনিয়া দিয়ে হবে, স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, সাম গ্রাম নেগেটিভ অর্গানিজম। এই যে এগুলি সাজানো হয়েছে, এটা যেটা বেশি হয় আর যেটা কম হয়, বেশি দেওয়া যেগুলো হয় সেটা আগে লেখা হয়েছে, কম যেটা হয় পরে লেখা হয়েছে। মরফোলজি, তাহলে নিউমোনিয়া হইলে লাংসের কি সমস্যা হবে দেখতে। লোবার নিউমোনিয়া যদি হয়, দেয়ার ইজ ওয়াইড স্প্রেড thrombosuppurative consolidation of large areas and even whole lobes of the lung। আগে বলা হয়েছে there are 4 stages of inflammatory response। ইনফ্লামেটরি যে রেসপন্স হবে তার 4টা স্টেজ আছে। এই 4টা স্টেজ ইম্পর্টেন্ট, এটা তোমাদের ভালোভাবে জানতে হবে।
এক নাম্বার স্টেজ হলো স্টেজ অফ কনজেশন, নাম্বার 2 স্টেজ অফ রেড হেপাটাইজেশন, স্টেজ অফ গ্রে হেপাটাইজেশন এবং স্টেজ অফ রেজুলেশন। লোবার নিউমোনিয়ার মরফোলজিক্যালি চারটা স্টেজ আছে। একটা হলো স্টেজ অফ কনজেশন, স্টেজ অফ রেড হেপাটাইজেশন, স্টেজ অফ গ্রে হেপাটাইজেশন এবং স্টেজ অফ রেজুলেশন। Stage of congestion. The lung is heavy, boggy and red. এই স্টেজে প্রথম স্টেজ লাংসটা একটু ভারী হয়ে যাবে, বগি হয়ে যাবে, মানে টপটপা। একটা কাঁঠাল পাকলে কিরকম হয় আর কাঁচা কাঁঠাল কেমন, কাঁচা কাঁঠালে টোকা দেওয়া টনটন করবে, আর পাকা কাঁঠালে টোকা দিলে ডেপ ডেপ করবে। এই যে পাকা কাঁঠালের যে কনসিস্টেন্সি, এটা বগি অ্যান্ড রেড, এবং এটা লাল হয়ে যায়। লাংস কিন্তু লাল না, লাং দেখবা একটু পিঙ্ক কালার বা গোলাপি কালারের, কিন্তু এটা হয়ে যাবে রেড। কেন হবে রেড? হলো আরবিসির কালার। ভাস্কুলার engorgement and intraalveolar fluid with few neutrophil and often presence of numerous hyperemia হয়, মানে ব্লাড ভেসেল ভেসকুলার ডাইলেটেশন হয় এবং কনজেশন হয়, যার জন্য এটা রেড হয়। এজন্য স্টেজ অফ কনসলিডেশন। এটা আগে আগে ছিল স্পঞ্জি ছিল, এটা সলিড হয়ে গেল। কি দিয়া? অতিরিক্ত ব্লাড আসলো, কিন্তু নিউট্রিফিল এখনো এসে ছাড়েনি, অল্প নিউট্রিফিল। নিউট্রিফিলের কালার হলো হোয়াইট, হোয়াইট সেল। এটা কাজেই হোয়াইট কম থাকবে, রেড বেশি থাকবে। নেক্সট স্টেজ হলো স্টেজ অফ রেড হেপাটাইজেশন। massive confluent exudation with red cell and neutrophil and fibrin filling alveolar space. তাহলে আরবিসিও আসতেছে, আবার ডব্লিউবিসিও আসতেছে, দুটো মিক্সচার হইয়া একটা কালার হয়, সেটা হলো গ্রে কালার, লিভারের মতো কালার। এই জন্য বলা হয় হেপাটাইজেশন। লিভার যেমন, লিভার দেখো গ্রে কালার এবং সলিড, কিন্তু এই যে লাংসটা কিন্তু তা না। যখন এই নিউমোনিয়া হয়, আরবিসিও আছে, ডব্লিউবিসিও আছে, তখন মাঝারি একটা কালার হয়, গ্রে কালার। এটা হলো এই স্টেজ অফ রেড হেপাটাইজেশন। রেডিশ হবে, কিন্তু লিভারের মতো হবে, কিন্তু কালারটা একটু রেডিশ হবে। যেটা আগে রেড ছিল, তাহলে লিভারের মতো হবে, এটি রেডিশ, তাহলে রেড হেপাটাইজেশন। The lobe appears red, firm and airless with a liver-like consistency. And stage of gray hepatization, the lung lobes are grayish brown with dry surface due to progressive disintegration of red cell and persistence of fibrinophore suppurative exudation. গ্রেইশ কালার হবে, কিন্তু লিভারের মতোই হবে কনসিস্টেন্সি, তাই বলা হচ্ছে স্টেজ অফ গ্রে হেপাটাইজেশন। এখানে আরবিসি গুলা ডিসইন্টিগ্রেটেড হয়ে এক ধরনের কালার হবে, সেটা গ্রে কালার। স্টেজ অফ রেজুলেশন, এরপরে আসলে ভালো হয়ে যাবে। ইনফ্লামেশনের ফেট হলো রেজুলেশন, সেটা আর কি। এইটা একুট ইনফ্লামেশন, তাহলে এটা ভালো হয়ে যাবে। অন স্টেজ অফ রেজুলেশন, কনসলিডেটেড এক্সুডেট within the alveolar spaces undergo progressive enzymatic digestion to produce granular semi-fluid debris that is resorption, ingested by macrophage or cupped up. কাশির সাথে একটা ডেব্রিস গুলো বের হয়ে যাবে, পচা পচা কাশি আসবে, আর যা থাকবে রেস্ট, সেগুলি ম্যাক্রোফেজে তাদেরকে এনগালফ করে দেবে, কারণ পরিষ্কার হয়ে গেলাম। এরপরে আসতেছে ব্রঙ্কোনিউমোনিয়া। These are foci of consolidated areas usually of 3 to 4 centimeter diameter, slightly elevated, dry, granular, gray-red to yellow and poor delineated at their margin. Histologically, the inflammatory reaction usually comprises suppurative neutrophil rich exudate, মানে পাস ফর্ম করে তো নিউমেরাস নিউট্রিফিল এক্সুডেট থাকে।
প্রোটিনিশিয়াস সাবস্টেন্সের ভিতরে প্রচুর নিউট্রিফিল থাকে হিস্টোলজিক্যালি, and that fill the bronchi, bronchioles and adjacent alveolar space. Complication of pneumonia. 8 number complication abscess formation, lung abscess হয়, ফোড়া হয় লাংসে। নাড়া করে এক্সরে করাইলে দেখা যাবে একটা ফ্লুইড লেভেল, একটা রাউন্ড ক্যাভিটি আছে, নিচের দিকে ফ্লুইড থাকে সলিড আর উপর দিকে বাতাস থাকে, সেটা একটা ফ্লুইড লেভেল পাওয়া যায়, এটা হলো অ্যাবসেস। এমফাইসিমা হতে পারে অর্গানাইজেশন অফ দি ডেড অ্যান্ড ব্যাকটেরিয়ামিক ডিস্ট্রিবিউশন হতে পারে। এগুলো হলো কমপ্লিকেশন, যেখানে একটু ডেট হচ্ছে সেখানে নিউ ব্লাড ভেসেল ফর্ম করতে পারে, ওই নতুন নতুন ব্লাড ভেসেল ফর্ম করে একটা অর্গান তৈরি করে, একটা নাম হলো অর্গানাইজেশন। আর ব্যাকটেরিয়া হইয়া সারা শরীরে বিভিন্ন জায়গায় অ্যাবসেস হতে পারে। এখন লাং অ্যাবসেস নিয়ে কিছু কথা। A local suppurative process within the lung characterized by necrosis of lung disease, lung tissue. তাহলে a local suppurative process within the lung characterized by necrosis of lung tissue. Lung tissue necrosis হয়ে পচে গিয়ে সেখানে নিউট্রিফিল ইনফিল্ট্রেশন হয় আর নেক্রোটিক ডেব্রিস থাকে, এগুলো পাস। তাহলে এটি হলো লাং অ্যাবসেস। পজিটিভ এজেন্ট হলো স্ট্রেপ্টোকক্কাই, Staphylococcus aureus and host of gram-negative organisms. The causative agents are introduced by the following mechanisms: aspiration of infective material, antecedent primary bacterial infection, septic embolism, and other miscellaneous mechanisms. Morphology of lung abscess vary in diameter from few millimeter to large cavity of 5 to 6 centimeter. The cavity may or may not be filled with suppurative debris. Cardinal histologic changes is suppurative destruction of the lung parenchyma within the central area of cavitation. In chronic case, fibroblastic proliferation produces a fibrous wall. এই ক্যাভিটির চতুর্দিকে একটা ফাইব্রাস ওয়াল হয়, অনেক সময় এগুলি ওই ফাসগুলার ডিজেন্টিকেশন হয়ে পানি জমে একটা একটা সিস্টেম মতো হয়। পালমোনারি টিউবারকুলোসিস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাংসে আগের দিনে আর সবাই জানতো আসলে টিউবারকুলোসিস হয় লাংসে, এটাকে বলা হতো, রোগটাকে বলা হতো যক্ষা রোগ বা ক্ষয় রোগ। এই রোগে অনেক লোক মারা গেছে আগে, এখন উন্নত চিকিৎসা হওয়ার জন্য এখন আর টিউবারকুলোসিস ততটা হয় না। তবে টিউবারকুলোসিস কিন্তু সারা শরীরের যে কোনো জায়গায় হইতে পারে, এই ফিউ এক্সেপশন ছাড়া সারা শরীরে হয়। তবে বেশিরভাগই যেহেতু আগে লাংসে হইতো এবং এটা বহিঃপ্রকাশ পেত কাশির সাথে রক্ত পড়তো, তো আগের দিনে দেখাইতো যে এটা একটা ডেডলি ডিজিজ। এটা অনেক সিনেমা নাটকেও দেখাইতো, নায়ক বা নায়িকার টিউবারকুলোসিস হয়েছে, কাশতে কাশতে সে মরে গেছে, এরকম দেখাইতো। এগুলো এখন এত সিরিয়াস না, যক্ষা ভালো হয়, বিভিন্ন বিলবোর্ডে লেখা আছে যক্ষা এমন একটা রোগ, এটা ভালো হয়, কাজে এখন আর রোগী যক্ষা হলে মারা যাবে না। Primary pulmonary tuberculosis. Lungs are the usual location of primary infection. The initial focus of primary infection is the Ghon complex. Ghon complex consists of a parenchymal subpleural lesion. Parenchymal lesion থাকবে, lungs parenchymal এটা subpleural lesion থাকবে, আর enlarged caseous lymph nodes draining the parenchymal focus. একটা lymph node থাকবে, যে lymph node এই parenchymal focusটাকে ড্রেন করে, এইটা হলো গন কমপ্লেক্স। এই গন কমপ্লেক্সটাই আসলে প্রথম হয় টিউবারকুলোসিস হলে। The
course and fate of this initial infection. এই initial infection এর যে complex ছিল তার কি পরিণতি কি are variable. Most cases are asymptomatic and they undergo fibrosis and calcification. ওই ছোট্ট জায়গাটা যেখানে ফোকাস হয় ইনফেকশন সেটা ফাইব্রেশন হয়ে যায় এবং ওখানে ক্যালসিফিকেশন এক্স-রে করলে দেখা যাবে ওখানে সাদা ক্যালসিফিকেশন in infant and in children or immunodeficient adult progressive spread with cavitation এটা এরকম যদি থাকে বাচ্চাদের বা চিলড্রেনদের অথবা ইমিউনোডেফিসিয়েন্ট লোকদের তাদের এখানে স্প্রেড করে টিউবারকুলোসিস এবং ক্যাভিটি ফর্ম করে টিউবারকুলাস নিউমোনিয়া ফর্ম করে অথবা মিলিয়ারি টিউবারকুলোসিস মে ফলো প্রাইমারি ছোট ছোট শস্য দানার মতো ছিটা 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 ফোটা 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 ছড়াই পড়ে লাংস এবং শরীরে এটা বলে মিলিয়ারি টিউবারকুলোসিস মিলেটের মতো তাই মিলিয়ারি টিউবারকুলোসিস মিলেট হলো একটা শস্য দানা সেকেন্ডারি বা রিঅ্যাক্টিভেশন অফ পালমারি টিউবারকুলোসিস secondary pulmonary tuberculosis represent reactivation of an old possibly a subclinical infection অনেক দিন পর্যন্ত সাবক্লিনিক্যাল ইনফেকশন ছিল কাশি ছিল না কিন্তু ওখানে একটা ইনফেকশন ছিল সেটা আবার রিঅ্যাক্টিভেটেড it occurs in 5 to 10% of primary tuberculosis primary tuberculosis এর যাদের হয় তাদের 5 to 10% হয় এই secondary tuberculosis. So morphologically, the located in the apex of one or both lungs. Lungs এর apex এ সাধারণত tuberculosis হয়. Begins as a small focus of concentration, usually less than 3 cm in diameter. Regional lymph nodes develop foci of tuberculous activity. The initial parenchymal focus develops a small areas of caseation necrosis. তোমরা নেক্রোসিসের সময় যখন পড়াশোনা করেছো এই জেনারেল প্যাথোলজিতে নেক্রোসিসের টাইপ দেখছো একটা টিউবারকুলোসিস হলে কেজিয়েশন নেক্রোসিস সেই এই লাংসেও এই কেজিয়েশন নেক্রোসিস হয় এবং প্রগ্রেসিভলি ডেভেলপ ফাইব্রোক্যালসিফিক স্কার হিস্টোলজিতে কি হবে coalescent granulomatous are present গ্রানুলোমা থাকবে গ্রানুলোমা কালেকশন অফ ইপিথেলিয়াল সেল তাহলে অনেকগুলা গ্রানুলোমা একসাথে হইয়া বড় একটা গ্রানুলোমা হবে composed of epithelial cell surrounded by a zone of fibroblasts and lymphocytes that usually contains Langerhans type giant cell. Some cases have caseation necrosis in the center of the lesion. সবসময় কিন্তু caseation necrosis নাও থাকতে পারে তখন বলা হয় নন caseation necrosis. Non caseous granulomas. Progressive pulmonary tuberculosis, a variable number of lesions continues to progress over a period of months or years, causing further pulmonary and even distant organ involvement. The resultant clinicopathologic consequences include cavitary fibrocaseous tuberculosis, miliary tuberculosis, and tuberculous bronchopneumonia. Cavitary fibrocaseous tuberculosis, drainage of the caseous occurs by erosion into a bronchioles. The lesion transformed into a cavity. The cavity is lined by a yellow-gray caseous material and is more or less walled off by fibrous tissue. Cavity of fibrous tissue wall তৈরি করে Miliary tuberculosis, lymphohematogenous dissemination may give rise to miliary tuberculosis, confined only to the lungs or involving other organs. Lungs এও থাকতে পারে অন্য অর্গানে যেতে পারে মিলিয়ারি টিউবারকুলোসিস অনেকের ধারণা যে লাংসের বাইরে না গেলে মনে হয় মিলিয়ারি হবে না মিলিয়ারি লাংসে গেলে হবে অন্য লাংসে চলে গেলে মিলিয়ারি হবে individual lesion vary from 1 to several millimeter in diameter and distinct yellow white
found areas of consolidation that usually live grossly uh, do not have grossly visible central causation necrosis or cavitation. Histologically, present characteristic pattern of individual or multiple confluent tubercles. টিউবারকুলে কি থাকে? এই যে সেন্ট্রাল কেজেশন নেক্রোসিস থাকে, কালেকশন অফ ইপিথেলিয়াল সেল থাকে, ওয়াল অফ বাই লিম্ফোসাইট থাকে এবং ফাইব্রোসিস থাকে। তো এরকম confluent tubercle থাকবে having microscopic central causation necrosis. Tuberculous bronchopneumonia একটা টার্ম আছে in the highly susceptible, highly sensitized individual. The tuberculous infection may spread rapidly throughout the large areas of lung parenchyma and produces a diffuse bronchopneumonia or lower exudative consolidation. এরপরে আরেকটা ডিজিজ আছে লাংসে, সেটার নাম হলো নিউমোকনিওসিস। নন নিউপ্লাস্টিক লাং রিঅ্যাকশন টু ইনহেলেশন অফ মিনারেল ডাস্ট। মিনারেল ডাস্ট ইনহেলেশন করলে নন নিউপ্লাস্টিক রিঅ্যাকশন হয়। কি কি দেওয়া হয়? যেমন কোল ডাস্ট, কয়লার খনিতে যারা কাজ করে বা কয়লা জ্বালিয়ে যারা কাজ করে, বিশেষ করে কামার সম্প্রদায়ের লোকেরা, তাদের কয়লার ডাস্টগুলা উড়ে উড়ে তার নাক দিয়ে প্রবেশ করে লাংসে চলে যায়, ছোট ছোট পার্টিকেল। তাদের হবে অ্যানথ্রাকোসিস ডিজিজের নাম। আর যারা বালি নিয়ে কাজ করে, আমাদের দেশে রাজমিস্ত্রি যারা বালি বহন করে, বালি মাথায় নিয়ে বহন করে, কিছু কিছু বালি তাদের সামনে কপালের সামনে দিয়ে উড়ে উড়ে পড়ে, সেগুলি নাকে যায়, সেগুলি গিয়া লাংসে গিয়া রিঅ্যাকশন করে, তার নাম হলো সিলিকোসিস। অ্যাসবেস্টস আমাদের এক ধরনের এই ঢেউটিনের মতো ঘরের চালা বানানো হয়। অ্যাসবেস্টস বানায় যে সমস্ত মিস্ত্রি, তাদের অ্যাসবেস্টস তাদের নাক দিয়ে ঢুকতে পারে, তাদের হয় অ্যাসবেস্টোসিস। আর বেরিলিয়ামের নিয়ে যে কাজ করে, বেরিলোসিস হয়। আর ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, আমাদের চ্যাপ্টার প্রায় শেষের দিকে, আমরা টিউমারে এসে গেছি। ব্রঙ্কাসের ইপিথেলিয়াম থেকে যে ক্যান্সার হয় সেটা হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। মোস্ট কমন ভিসারাল ম্যালিগনেসি ইন মেল। ভিসেরায় যে ম্যালিগনেসি গুলো হয় পুরুষের ক্ষেত্রে সবচেয়ে কমন, মোস্ট কমন ক্যান্সার হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। Accounts for 1/3 of all cancer death in male and even 7% of all cancer death in both sexes. ছেলেদের ক্ষেত্রে ক্যান্সার যত লোক মারা যায় তার 1/3 হবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মারা যায়, আর মেয়েদের বেলায় 7% of all cancer death. Even 7% of all death in both sexes. Occurs most common often between the age of 40 and 70 years with peak incidence in the 6th to 7th decade. কাদের ক্ষেত্রে বেশি হয়? 40 বছর থেকে 70 বছর বয়সে যাদের দেখা গেছে তাদের ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বেশি হওয়া গেছে। তার পিক ইনসিডেন্স হলো 6th এবং 7th decade. 2% appears before the age of 40 years. 40 বছরের আগেও হতে পারে, সেটা হলো 2%। আমাদের এক ক্লাসমেট, তার 40 বছর ছিল না, তখন সে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মারা গেছে। ইটিওলজিক্যাল ফ্যাক্টরস। ইটিওলজিক্যাল ফ্যাক্টর 1 নম্বরে দেখো টোবাকো স্মোকিং। টোবাকো মানে তামাক, পৃথিবীর এমন কোন প্রাণী নেই যে তারা তামাক ভক্ষণ করে বা তামাক খায়। একমাত্র একটা প্রাণী আছে, সেটা হলো মানুষ। মানুষ অন্য কোনো প্রাণী জানে না যে এটার ক্ষতিকর দিক, কিন্তু মানুষ কিন্তু জানে। তারপরে মানুষ জেনে শুনে, বলে না রবীন্দ্রনাথ বলেছে, জেনে শুনে আমি বিষ করেছি পান। মানুষ জেনে শুনেও এই টোবাকো স্মোক করে।
Industrial hazard এর মধ্যে আছে রেডিয়েশন, uranium exposure with nickel, chromium, gold, mustard gas, arsenic, beryllium, iron এগুলি মেইন হলো এই টোবাকো ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ডের মধ্যে এগুলো তারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের চিন্তা। আর এয়ার পলিউশন, যে এয়ারে বেশি পলিউটেড এয়ার, আগের দিনে ছিল এক সময় ঢাকা খুবই পলিউটেড শহর ছিল। পৃথিবীতে এরকম পলিউটেড শহরে যারা বাস করে তাদের হইতে পারে এটিওডিরিয়া ফ্যাক্টর হিসাবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আর জেনেটিক একটা ফ্যাক্টর আছে, বংশে দেখা গেছে একটু প্রবণতা বেশি থাকে। আর লাংস যদি কোনো কারণে স্কার হয়, যেমন টিউবারকুলোসিস স্কার ফর্ম হলো, ওই স্কারের এরিয়াতে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হতে পারে। হিস্টোলজি ক্লাসিফিকেশন অফ ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। হিস্টোলজিক ক্লাসিফিকেশন পরীক্ষায় আসে, তোমরা শিখবে। এক নাম্বার হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। আমরা হিস্টোলজিক্যালি যে সমস্ত সেল পাই তার উপর নির্ভর করে হলো হিস্টোলজিক ক্লাসিফিকেশন। ব্রঙ্কোজেনিক স্কোয়ামাস সেল কার্সিনোমা এক নাম্বার। দুই নাম্বার হলো অ্যাডেনোকার্সিনোমা। অ্যাডেনোকার্সিনোমার ক্লাসিফিকেশন আছে ব্রঙ্কিয়াল ডেরাইভ, আরেকটা আছে ব্রঙ্কিয়ালভুলার অ্যাডেনোকার্সিনোমা। ব্রঙ্কিয়াল ডেরাইভ আছে এসিনার পেপিলারি সলিড। নাম্বার 3 হলো স্মল সেল কার্সিনোমা বা ওট সেল কার্সিনোমা। লিম্ফোসাইট লাইক সেল, লিম্ফোসাইটের চেয়ে বেশ একটু বড়, কিন্তু দেখতে লিম্ফোসাইটের মতো। এটা এক্সপার্ট যারা তারা বুঝতে পারে এটা হলো স্মল সেল কার্সিনোমা। আর ইন্টারমিডিয়েট সেল কার্সিনোমা হলো পলিগনাল সেল। আর কম্বাইন্ড ইউজুয়ালি উইথ স্কোয়ামাস সেল কার্সিনোমার সাথে কম্বিনেশনে থাকতে পারে। আর লার্জ সেল কার্সিনোমা হলো বড় বড় সেল, আনডিফারেন্সিয়েটেড সেল, জায়ান্ট সেল, ক্লিয়ার সেল ভ্যারাইটি। মানে সাইটোপ্লাজম ক্লিয়ার থাকে তাই নাম দিচ্ছি ক্লিয়ার সেল। বড় বড় থাকে, মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল থাকে তাই লার্জ সেল জায়ান্ট সেল কার্সিনোমা। আর বেশিরভাগই হয় আনডিফারেন্সিয়েটেড, বড় বড় সেল থাকে, বড় বড় নিউক্লিয়াস থাকে। কম্বাইন্ড স্কোয়ামাস সেল কার্সিনোমা এন্ড অ্যাডেনোকার্সিনোমা, এইটা ভ্যারাইটি আর কি, হিস্টোলজিক্যাল ভ্যারাইটি। মরফোলজি দেখতে কেমন হবে? রাইজেস মোস্ট অফেন ইন অ্যান্ড অ্যারাউন্ড দি হাইলাস অফ দি লাং। লাংসের হাইলাস এরিয়াতে বেশি পাওয়া যায়, এক্সিপল লেভেল দেখা যায়। বিগিনস as an areas of in situ cytologic atypia, যে লাইনিং ইপিথেলিয়ামের মধ্যেই আছে, বেসমেন্ট মেমব্রেনের ভিতরে আছে, কিন্তু সাইটোলজিক অ্যাটিপিয়া হবে, অ্যাটিপিক্যাল মানে ডিসপ্লাস্টিক হবে, which yields a small areas of thickening or piling up bronchial mucosa। ওখানে একটু থিকেনিং হবে, পাইলিং আপ, পাইলিং আপ হয়ে যাবে। With progression areas appears as an irregular variety, a excrescent that elevate or erodes the lining epithelium। bronchial lining epithelium variety হবে, যেমন আমাদের শরীরের আঁচিলের মতো হয়, এরকম ব্রঙ্কিয়াল ওয়ালের অ্যাসিড হয় এবং ইরোডেট হতে পারে, ওখানে ক্ষয়প্রাপ্ত হয়ে গা হয়ে যাবে। মে ফাঙ্গেট, ফাঙ্গাসের মতো প্রোট্রুড হয়ে যাবে ব্রঙ্কিয়াল লুমেনের ভিতরে, or may penetrate the wall of the bronchus to infiltrate along the peribronchial tissue into the adjacent region of the carina or mediastinum। ছড়াই পড়বে। is grey white and firm to hard। এই যে যেখানে ক্যান্সারটা হয় ব্রঙ্কাসের, ওটা গ্রে হোয়াইট হবে এবং খুব ফার্ম থাকে। focal areas of hemorrhage or necrosis may appear to produce yellow white mottling or softening। তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা হলো প্রাইমারি টিউমার হলো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। আবার যেহেতু সব টিস্যুর ব্লাডই সার্কুলেশনে লাংস সার্কুলেট হয়ে লাংসে আসে, কাজেই যে কোনো টিস্যু থেকে লাংসে এটা মেটাস্টেসিস হইতে পারে। তখন এটাকে এই জন্য আমরা লাংসে যত ক্যান্সার পাই সেগুলো মেটাস্টেটিক বেশি হয়। বোথ কার্সিনোমা এন্ড সার্কোমা অ্যারাইজিং
arising anywhere in the body may spread to the lung via the blood or lymphatic or by direct continuity. Pleural tumor. এখন লাংসের কাভারিং থেকে প্লুরা, একটা আছে ভিসারাল প্লুরা, একটা আছে প্যারাইটিভ প্লুরা। এই প্লুরাতেও টিউমার হতে পারে। তাহলে প্রাইমারি টিউমার যদি হয় প্লুরাল ফাইব্রোমা হয় বা বিনাইন মেজোথেলিওমা, নাম হয় মেজোথেলিওমা বিনাইন, আর মেলিগন্যান্ট মেজোথেলিওমা হতে পারে। আর এখানে সেকেন্ডারি ডিপোজিট হতে পারে প্লুরাতে, সেটা হলো সেকেন্ডারি টিউমার। Benign mesothelioma, localized growth that is often attached to the pleural surface by pedicle, may be small or large, always remain confined to the surface of the lung. Do not produce pleural effusion, benign pleural effusion হয় না। Consist of dense fibrous tissue with occasional cyst filled with viscid fluid. Histologically shows folds of reticulin and collagen fibers along with interspersed spindle cells resembling fibroblast. তাহলে আসলে ফাইব্রোমার মতোই দেখা যায়। Has no relationship to asbestos exposure. এটা হলো benign mesothelioma. And malignant mesothelioma arises from either the visceral or the parietal pleura. Increased incidence among persons with heavy exposure to asbestos. তাহলে asbestos এর সাথে যারা কন্টাক্টে আসে তাদের এই মেজোথেলিওমা হয়। সাধারণত is a diffuse lesion that spread widely in the pleural space and associated with pleural effusion and direct invasion of thoracic structure. Consists of a mixture of two types of cells. Histologically পরীক্ষা করি, two types of cells পাওয়া যাবে, mesenchymal stromal cells or epithelial like cells. আমরা সংক্ষেপে আমরা এই লাংসের ডিজিজগুলা শেষ করলাম, বেশি করে যেগুলি ইম্পর্টেন্ট সেই শেষ করলাম। আরো আনইম্পর্টেন্ট অনেক টপিকস আছে, সেগুলি তোমরা টেক্সট বই দেখে পড়ে নিবে। আর যদি আমি সুযোগ পাই তাহলে সেগুলি একদিন আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। তোমরা যারা এতক্ষণ আমার এই ক্লাস ফলো করলে সবাইকে ধন্যবাদ। তোমাদের ফোর্থ ইয়ারের এমবিবিএস ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য মূলত আমার এই ক্লাসটা প্রিপেয়ার করেছি। তোমাদের যারা এই আমার এই ক্লাস দেখলে বা শুনলে তারা তাদের রিকোয়েস্ট হবে আমার এই ক্লাসটা শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। আর যারা এই এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়নি ইউটিউব চ্যানেল, তারা আমার চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিবে। তাতে তোমরা এরপরে আমি যে সমস্ত ভিডিওটা দিব তোমরা পেয়ে যাবে। আর আমার আগে অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, আমার ওয়েবসাইটে সেগুলির লিস্ট দেওয়া আছে এবং সেখানে এমবেড করা আছে ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট হলো www.talukdarbini.com। আর এই লেকচারের হ্যান্ড আউটটাও ওই ওয়েবসাইটে আছে, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা ওখান থেকে ডাউনলোড করে হ্যান্ড আউটটা প্রিন্ট করে নেবে পিডিএফ ফরম্যাটে। আর আবারও তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লেকচার শেষ করছি।